নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, একে অপরের পাশে আছেন। মাঝে কিছুদিনের খুবই ব্যস্ততা ছিল, সবগুলো কাটিয়ে আবার আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকের আমার বিশেষ নিবেদন স্ট্যাম্প ডিউটি। শুনুন, খুবই ভালো লাগবে। একটা অদ্ভুত ধরনের অনুভূতি নিয়ে লেখা। আপনারাও হয়তো বিষয়টির সঙ্গে নিজেদের অনুভূতিকে রিলেট করতে পারবেন। জীবন তুমি কিনেছ দিয়ে মৃত্যু উপহার। অপরাধীরা কেন পড়ে না ধরা? কারণ সে হয় সঙ্গী যখন করো বিদেশ বিহার। হত্যাকারীরা শুধু বেঁচে যায় যতই বানাও সিট। হত্যাকারীরা শুধু বেঁচে যায় যতই বানাও সিট। তোমার রাজত্বে মানুষকে তুমি বানালে অধম কীট। তোমার রাজত্বে মানুষকে তুমি বানালে অধম কীট। মরলে মানুষ হলে ধর্ষিতা। মরলে মানুষ হলে ধর্ষিতা। চেক তৈরি থাকে 10 লক্ষের। কোনো বাদ বিচার নেই। মরলেই 10 লক্ষ, ধর্ষণ হলেই 10 লক্ষ নিয়ে তার বাড়িতে পৌঁছে যাওয়া হবে। কোনো বিষয় নেই, খুব সিম্পল জিনিস, সহজ সরল হিসেব। তাই মরলে মানুষ হলে ধর্ষিতা। চেক তৈরি থাকে 10 লক্ষের। ধার্য করো সঠিক স্ট্যাম্প ডিউটি। অকালে ঝরা জীবনের। জমি, বাড়ি, ফ্ল্যাট কিনলে যত টাকা আপনার সেই সম্পত্তির দাম হয়, তার উপরে 6%, কোথাও 8%, কোথাও 10% স্ট্যাম্প ডিউটি দিতে হয় না? এই যে মানুষগুলো মরে গেল, যার জন্যে তাদের জীবনগুলোকে আপনি কিনে নিলেন 10 লক্ষ টাকা দিয়ে, কারোর ইজ্জত কিনলেন 10 লক্ষ টাকা দিয়ে, তার স্ট্যাম্প ডিউটি আপনাকে দিতে হবে না? সেটা কত? ধার্য করো সঠিক স্ট্যাম্প ডিউটি। অকালে ঝরা জীবনের। শিল্পহীনা রাজ্যের আয় শুধুই স্ট্যাম্প ডিউটি। বর্তমানে কোনো শিল্প নেই, কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই। শুধু মানুষের সম্পত্তি, অ্যাসেট কেনাবেচার ফলে যে স্ট্যাম্প ডিউটি, সেগুলো বাড়িয়ে রাজ্যের রেভিনিউ পূর্ণ হচ্ছে। তাই বলা হচ্ছে শিল্পহীনা রাজ্যের আয় শুধু স্ট্যাম্প ডিউটি। কর্মহীনা বাংলা কি আর ফিরে পাবে কখনো বিউটি? উত্তরগুলো জানতে চাইলে তোমার জীবন যেতে পারে। এই যে প্রশ্নগুলো, এর উত্তর আপনি জানতে চাইবেন, দেখবেন আপনার হয়তো জীবনও চলে যেতে পারে। তাই বলছে, উত্তরগুলো জানতে চাইলে তোমার জীবন যেতে পারে, অথবা আগুন লাগতে পারে তোমার সাজানো ঘরে। সাবধান। তবু প্রশ্ন করবে ভবিষ্যৎ, যাকে করে রাখতে চাইছো মূর্খ। আপনি বাড়ির পাশে, আপনার আশেপাশে স্কুলগুলো দেখুন, সেখানে দিনের পর দিন ছাত্র সংখ্যা তো কমছে। সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাইমারিগুলোর থেকেও বাবা মারা বাচ্চাদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বেসরকারি স্কুলে দিচ্ছে, কারণ সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত পরিকাঠামো নেই, ভালো ছাদ নেই, বাথরুম নেই, অথবা টিচার সংখ্যা এতই কম যারা 30 জন পিছু একজন শিক্ষক, সেই রেশিওটাও নেই। তাহলে যারা সাধারণ বাচ্চা তারা তো মূর্খ হবে। যাদের একটু অর্থনৈতিক সমস্যা আছে তারা তাদের বাচ্চাকে নিয়ে বেসরকারি স্কুলে দিচ্ছে, হচ্ছে। তো প্রশ্ন করবে ভবিষ্যৎ, যাকে করে রাখতে চাইছো মূর্খ। তারা প্রকৃত শিক্ষা পেলেই ভেঙে ফেলবে তোমার স্বর্গ। এখন যদি সরকার যদি সমস্ত সাধারণ মানুষকে প্রকৃত শিক্ষা দেয় বাচ্চাদের, তারা তো সরকারের তৈরি করাই যে মিথ্যের স্বর্গ, আমি সব করে ফেলেছি, সব কিছু উন্নয়ন করে ফেলেছি, এই মিথ্যের স্বর্গটা তো ভেঙে দেবে, চুরমার করে দেবে।
তাই তাদের প্রকৃত শিক্ষা কোনো মতেই দেওয়া যাবে না। তাই পাশ ফেল দিয়েছ তুলে, করেছো শিক্ষাকে মূল্যহীন। আজকে শিক্ষার কোনো মূল্য নেই। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ভাতা নেওয়ার লাইনে। MBA, MTech, MSc, বিএড, যারা টিউশনের বাজার করেও জীবনযাপন করতো, আজকে তাদেরকেও দাঁড়াতে হয়েছে ভাতার লাইনে। তারা লজ্জায় দাঁড়াতে না পেরে বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে শিক্ষার মূল্য আছে এখানে? আপনার কি মনে হয়? তাই পাশ ফেল দিয়েছ তুলে, করেছো শিক্ষাকে মূল্যহীন। কর্মের দাবি করবে না কেউ, হবে আজ্ঞাবাহী জিন। জিনরা যেমন তাদেরকে ওই দৈত্যের যে সেই দৈত্য যে জিন, তাকে যা বলা হয় সে তাই করে, কারণ তার সমস্ত কিছু তো কুক্ষিগত করা, তার শক্তিটাকে নিজের কেন্দ্রীভূত করে রেখেছে, কিচ্ছু করতে পারবে না। জিন প্রচণ্ড শক্তিধর হয়, সে সব কিছু পরিবর্তন করতে পারে। তার শক্তি তো শিক্ষা। সে শিক্ষা দিয়ে সমাজ তৈরি করবে, নতুন সমাজ গঠন করবে, উন্নয়নমূলক কাজ করবে। কিন্তু তাকে যদি আমি নিজের কন্ট্রোলে আনতে পারি, টাকা দিয়ে, অর্থ দিয়ে, নেশার দ্রব্য দিয়ে, তাহলে সে কি করে কাজ করবে? তাদের দিয়ে করবে তুমি গণতান্ত্রিক অধিকার হরণ, তাদের রক্তে ধুয়ে নেবে কখনো তোমার অপবিত্র চরণ। প্রত্যেকে কাজে লাগাবে, আবার কাউকে প্রয়োজন মনে হলো তাকেই তুমি ফাঁসিয়ে দেবে, ওই দোষী, আমি কিছু জানি না, আমি তো কিছু জানতাম না, কিন্তু আমিই তাকে করতে বলেছি। সবটাই বুঝতে পারছে মানুষ, কিন্তু কেউ কিছু বলবে না। তোমার জীবনের মূল্য রাজা, করেছো কত ধার্য। আচ্ছা, সবার জীবনের মূল্য তো ধার্য করা হয়ে গেল, তাহলে তোমার জীবনের মূল্য তুমি কত ধার্য করেছো রাজা? তোমার জীবনের মূল্য রাজা, করেছো কত ধার্য, পারবে কি তা করতে শোধ, যা করেছো ঋণ ও কর্য। এই এত বছর ধরে রাজ্যটাকে রসাতলে দিয়েছ, প্রচুর পরিমাণে ঋণ নিয়ে, কেন্দ্র থেকে ঋণ নিয়ে, বিশ্বব্যাংক থেকে লোন ঋণ নিয়ে, আর কোথাও তো ঋণ নিতে বাকি নেই। তা শেষ করে ফেলেছ, তা এ জীবনে নয়, পরের জীবনেও শোধ হবে না কর্য। তাই বলছে, পারবে কি তা করতে শোধ, যা করেছো ঋণ ও কর্য। তুমি চলে গেলে হয়তো হাঁটবে কেউ কেউ র্যাম্পে। সকল সারা জীবন তো মানুষ বেঁচে থাকতে পারে না, একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, সময়ের নিয়মে বা ক্ষমতার যে হস্তান্তর ঘটে তার মধ্যে দিয়েও মানুষ একজনকে সরে গিয়ে আরেকজনকে জায়গা করে দেয়। তো এখন তো প্রচুর পরিমাণে দেখছি সবাই র্যাম্পে হাঁটছে। কেন হাঁটছে, কি কারণে হাঁটছে, কি উদ্দেশ্য, কেউ যায় না, র্যাম্পে হাঁটতে হবে, এটা সিস্টেম হয়ে গেছে এখন। তাই তুমি চলে গেলে হয়তো হাঁটবে কেউ কেউ র্যাম্পে, শেষ যাত্রার খরচ মেটাবে কোটি টাকার স্ট্যাম্পে। নমস্কার, সকলে ভালো থাকবেন, ভালো ভাববেন, আর চিন্তা করে দেখবেন আপনার এই গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয় আপনার এই জীবনের মূল্য কত ধার্য হয়েছে, আর তার স্ট্যাম্প ডিউটি বা কত ধার্য করেছেন আপনার সরকার। সকলে ভালো থাকবেন, ভালো ভাববেন, চিন্তা করবেন।